হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাদের যদি মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙে যায়, অর্থাৎ আপনার যদি মোবাইলে পুরো ডিসপ্লেটা ভেঙে যায়, তাহলে আপনি খুব সহজে আপনি বাড়িতে বসে বা আপনার দোকান থেকে আপনি কিন্তু মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন। প্রথমে আপনাকে এরকম একটা কালো ধরনের কিছুটা পেপার নিতে হবে, যেটা ক্যারির মতন দেখা গেল যে ফোনের যে গ্লাস চেঞ্জ করি সেই গ্লাসের একটা পিছনটা নিলেই হবে। ওটাতে আস্তে করে চারিদিকে ঘোরালে কিন্তু পিছন থেকে দেখতে পাচ্ছেন মোবাইলে একটা ব্যাক প্যানেল বলা হয়, এই ব্যাক প্যানেলটা বেরিয়ে আসছে। অনেক অনেক ক্ষেত্রে ব্যাক প্যানেল থাকে না, তাদের পুরো বডিটাই খুলতে হয়। তো যেহেতু এটা রিয়েলমি 9i একটা মোবাইল, তো এটা ব্যাক প্যানেল ছিল, তো এভাবে ব্যাক প্যানেলটা আমরা রিমুভ করে দিলাম। খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। তারপরে আমি একটা টুল নিয়ে চলে আসবো। টুল নিয়ে আসার পর এটা দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রু যতগুলি আছে, এখান থেকে স্ক্রুগুলিকে আপনাকে আস্তে আস্তে খুলে নিতে হবে। প্রত্যেকটা স্ক্রুকে ধীরে ধীরে আপনি আস্তে আস্তে খুলতে পারবেন। আর আমি এখন যে টুলটি ব্যবহার করছি এটা হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার। তো অল ইন ওয়ান স্ক্রু ড্রাইভার আপনি এরকম পারচেস করতে পারেন, যে কোনো মোবাইলে কিন্তু স্ক্রু এটাতে খোলা যায়, বা আপনারা চাইলে সিঙ্গেল স্ক্রু ড্রাইভারও ইউজ করতে পারেন। তারপরে খুব সাবধানে চারিদিকে যে প্যানেলটি আছে, এই যে বডি প্যানেল, মিডিল প্যানেল, এটাকে মিডিল ফ্রেম বলা হয় বা মিডিল প্যানেলও কেউ বলে থাকে, বা মিডিল হার্ডিও কেউ বলে থাকে। তো এই মিডিল প্যানেলটাকে আপনাকে আস্তে আস্তে এভাবে কিন্তু রিমুভ করতে হবে। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু তারপর এখানে ব্যাটারি আছে, ব্যাটারিকে আস্তে করে টান দিলে কিন্তু ব্যাটারিটি খুলে চলে আসবে। ব্যাটারি খুলে আসার পরে দেখতে পাচ্ছেন সিম্পলিভাবে আপনাকে রাখতে হবে, রেখে এখানে ডায়াগনিজ করতে হবে যে কোন কেবলটা ব্যাটারি কানেকশন ছিল। তারপরে ডিসপ্লে লাইনটাকে এভাবে আপনি সরাবেন। তারপর সাইড দিক থেকে ডিসপ্লেটা যদি না খোলে, তাহলে ছোট্ট আপনি একটা ব্লেড বা কিছু পাতলা ছুরি নিয়ে ডিসপ্লে ধারে ধারে এভাবে ঘোরালে কিন্তু ডিসপ্লেটা আস্তে আস্তে ভেতর থেকে বেরিয়ে আসবে। তারপর আমি ডিসপ্লেটা সিম্পল আস্তে করে টেনে নেবেন। তারপর মিডিল যে ফ্রেমটি থাকবে, যেটির উপর ডিসপ্লেটা বসে, ওই জায়গাটা চারিদিকটা আপনি এভাবে কিন্তু আস্তে আস্তে করে আপনাকে কিন্তু ক্লিন করতে হবে। দেখুন কীভাবে আমি ব্লেডটাকে ধরেছি। তো এভাবে আস্তে আস্তে চারিদিকটা আপনাকে ক্লিন করতে হবে। ক্লিন করার পরেই কিন্তু ডিসপ্লেটা বসাতে হবে, নাহলে কিন্তু উঁচু নামও হয়ে গেলে ডিসপ্লেটা প্রেসারের কারণে ফেটে যেতে পারে। তো এভাবে আস্তে আস্তে ঘষবেন। ঘষলে কী হবে, এখানে যে গ্লুগুলো থাকে, যে আটাগুলি আগে দেওয়া ছিল, সেই আটাগুলি আস্তে আস্তে এভাবে পরিষ্কার বা ক্লিন হয়ে যাবে। তারপর আপনাকে এরকম একটা পেস্ট বা আঠা নিয়ে চারিদিকে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে আঠাটি ইউজ করছি সেটা হচ্ছে CP-0002, এরকম ব্ল্যাক একটি আঠা নিয়ে আপনাকে কিন্তু চারিদিকে ফ্রেমে বরাবর লাগিয়ে দিতে হবে। তারপর কিন্তু ডিসপ্লেটা আপনি পজ করতে পারবেন, নাহলে ডিসপ্লেটি উঠে চলে যাবে। কি ফোন এগুলি? তারপর আস্তে আস্তে আপনাকে ব্যাটারি লাইন, ডিসপ্লে লাইন সব কিছু এখানে লাগাতে হবে। তারপরে আঠা দেওয়ার পর ব্যাটারিটাকে আপনাকে চিটিয়ে দিতে হবে। তারপরে আপনাকে পুরো যে ব্যাক প্যানেলটি ছিল সেটাকে আস্তে আস্তে কিন্তু লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনার মোবাইলটি পুরোপুরিভাবে কম্বো রেডি হয়ে যাবে। তারপর আপনাকে এরকম গার্ডার চারিদিকে বেঁধে দিতে হবে, যাতে ডিসপ্লেটা না উঠে চলে যায়। তারপর প্রপারলি শুকিয়ে গেলে 4 ঘন্টার পরে আপনি মোবাইলটি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ। বুঝুন বুঝুন বুঝিস হ্যাঁ কি দেখাচ্ছি আমাদের তোমার দেখা ফোন দেখাচ্ছে।